হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করে দিতেছি মহান আল্লাহ তাআলার নামে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের ট্রাইফোল্ড বসার ডিজাইন। তো আমরা গত পর্বে যে বিষয়টি আমরা শিখেছিলাম আমাদের বাইফোল্ড বসার ডিজাইন, তো আজকে আমরা শিখব ট্রাইফোল্ড বসার ডিজাইন। ট্রাইফোল্ড বসার ডিজাইন সাধারণত আমাদের তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে এবং ট্রাইফোল্ড বসার ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কিছু থিওরিক্যাল বিষয় রয়েছে যে বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে এবং এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের ট্রাইফোল্ড বসার ডিজাইন করা থেকে আমরা অনেক পিছিয়ে যাব এবং ইউনিক ডিজাইন করতে পারবো না। তো অবশ্যই সেই বিষয়গুলো যদি জানতে পারেন তাহলে দেখা যাবে আপনি অনেক নিত্য নতুন ট্রাইপড বসার ডিজাইনগুলো করতে পারবেন। তো চলুন আমরা সেই বিষয়গুলো জেনে নেই। আমরা এখন যে বিষয়টি জানব সেই বিষয়টি হচ্ছে আমাদের ট্রাইফোল্ড বসার ডিজাইন কি। তো ট্রাইফোল্ড বসার ডিজাইন করার জন্য আমাদের কিছু স্টেপ বা কিছু বিষয় জানা দরকার, যেমন ট্রাইফোল্ড বসার ডিজাইন কি এবং ট্রাইফোল্ড বসার ডিজাইনের সাইজ কত, একটি ট্রাইফোল্ড বসার ডিজাইন করার ক্ষেত্রে কি কি স্টেপ ফলো করতে হয় এবং ট্রাইফোল্ড ডিজাইনের তৈরি করা এবং তৈরির পর আমাদের যে প্রিন্টিং করার জন্য যে ফাইল রেডি করব সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এখন আমরা যদি ট্রাইফোল্ড বসার ডিজাইন কি এটা যদি জানতে চাই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে ট্রাইফোল্ড বসার ডিজাইন সাধারণত আমাদের তিনটি ভাঁজে হয়ে থাকে। এটা একটি A4 বা লেটার সাইজের ভিতরে আমাদের তিনটি ভাগে ভাগ করতে হয় এবং তিনটি সাইডে আমাদের বিভিন্ন ধরনের তথ্য থাকে কোম্পানির বিভিন্ন ধরনের সার্ভিস বা বিভিন্ন ধরনের সেবামূলক যে কাজগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো আমাদের এই ট্রাইফোল্ড বসার ডিজাইনের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের এই ট্রাইফোল্ড বসার ডিজাইন একটি কোম্পানি, কর্পোরেট কোম্পানি, মেডিকেল বা যে কোনো ধরনের কোম্পানির ক্ষেত্রে আমাদের খুব বেশি একটি ভূমিকা পালন করে থাকে একটি অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপনের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমাদের ট্রাইফোল্ড বসার ডিজাইনে করার জন্য আমাদের অবশ্যই দুটি পার্টে বিভক্ত করতে হয়। একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। তো অবশ্যই আমরা গত পর্বে যে বাইফোল্ড বসার ডিজাইনটি শিখেছি, এই বাইফোল্ড বসার ডিজাইন আমাদের দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং ট্রাইফোল্ড বসার ডিজাইনে অবশ্যই আমাদের এখানে তিনটি ভাগে বিভক্ত করতে হবে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ট্রাইফোল্ড বসার ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু সাইজ রয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই সাইজটি নিতে হবে। যেমন পপুলার সাইজ হচ্ছে আমাদের লেটার এবং A4 এবং আমরা বাইফোল্ড ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু এই সাইজটি আমরা দেখেছি। তো স্ট্যান্ডার্ড ইউএস অ্যান্ড কানাডার সাইজটাও রয়েছে, সেটা হচ্ছে লিগ্যাল A3। তো এই সাইজটাও আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো আমাদের বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে সাধারণত আমাদের লেটার এবং A4টা বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা ট্রাইফোল্ড বসার ডিজাইন করার জন্য আমাদের অবশ্যই কিছু টিপস দরকার। যেমন প্রথমে আমাদের যে বিষয়টি কাজ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই সেট আপ ইউর মার্জিন কারেন্টলি। এটা অবশ্যই আপনাকে খুব নিখুঁতভাবে আপনাকে সেট আপ করে নিতে হবে, তাহলে যদি সেট আপটা সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ডিজাইন সুন্দর হবে না। তো তারপরে বিষয়টা হচ্ছে আমাদের মেক ইট ইজি ফর দ্য রিডার্স। অবশ্যই আমাদের রিডার্স থাকতে হবে এবং রিডারগুলো যদি না দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা পরিপূর্ণ হবে না। তো এদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তারপর চুজ দ্য রাইট কালার। অবশ্যই আমাদের সঠিক একটি কালার নির্ধারণ করতে হবে কোম্পানির উপর নির্ভর করে। তো তারপর বিষয়টি হচ্ছে আমাদের ইউজ 1 থেকে 2 মানে দুইটি ফন্টের মধ্যেই আমাদের সীমাবদ্ধ রাখতে হবে সেই ডিজাইনটি। তো বন্ধুরা, আমাদের একটি ডিজাইনে করার জন্য সর্বশেষ যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটি ট্রাইফোল্ড বসার ডিজাইনের জন্য যে স্টেপগুলো দরকার সেটা হচ্ছে কোম্পানির রিসার্চ। অবশ্যই আপনি যে কোনো একটি কোম্পানির রিসার্চ করতে হবে, সেটা হোক মেডিকেল কোম্পানি, সেটা হোক কর্পোরেট কোম্পানি, ফুড কোম্পানি, তারপরে বিভিন্ন ধরনের কোম্পানি থাকে। সেই কোম্পানিগুলো রিসার্চ করে আপনি ডিজাইনটা তৈরি করবেন, তাহলে দেখা যাবে আপনি ডিজাইনের আইডিয়া পাবেন এবং ডিজাইনটা করতে অনেক সুবিধা হবে। তারপরে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কালার। তো কোম্পানি রিসার্চ করার উপর কোম্পানির উপর ভিত্তি করে আপনাকে কালারটা নিতে হবে এবং
ওই কোম্পানির আন্ডারে কী ধরনের লেখার স্টাইল থাকে এবং কী ধরনের লেআউটটা থাকে, আপনার যে ডিজাইনটা থাকে সেটা হচ্ছে লেআউট। এই ডিজাইনটার লেআউটটা কেমন থাকবে ওই কোম্পানিগুলোর আন্ডারে, সেইগুলো একটু রিসার্চ করে আপনি ওই টাইপের যদি একটি ডিজাইন করেন তাহলে দেখা যাবে আপনার ডিজাইনটা অনেক সুন্দর এবং মার্জিত হবে। তো অবশ্যই আপনার ডিজাইন কন্টেন্টগুলো অনেক বাছাই করতে হবে। কন্টেন্টগুলো বাছাই করে আপনি ডিজাইন করলে দেখা যাবে আপনি খুব ভালো একটি ডিজাইন করতে সক্ষম হয়েছেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি একটি ট্রাইফোল্ড বসার ডিজাইন তৈরি করেন তা আশা করা যায় আপনার ডিজাইনটি অনেক মার্জিত এবং সুন্দর হবে। বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমাদের ট্রাইফোল্ড বসার ডিজাইন করার জন্য যে পেজ সেটআপটা করতে হবে সেই পেজ সেটআপটা আমরা এখন করব। আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের এখান থেকে লেটার যে অপশন রয়েছে আমরা প্রিন্টে যাব। প্রিন্ট থেকে আমরা লেটার যে সাইজটি রয়েছে সেই সাইজটি আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে দেব। এটা ওরিয়েন্টেশন দেব ল্যান্ডস্কেপ। অবশ্যই এটা আর্টবোর্ড আমাদের দুইটা থাকবে। আর্টবোর্ড দুইটা থাকার পরে আমাদের এখান থেকে যে বিল্ড এরিয়াটা আমাদের থাকবে 0.125। এটা সব জায়গায় আমাদের এটা দিতে হবে। এভাবে দেওয়ার পর আমাদের কালার মোড থাকবে CMYK, এই কালারটা আমরা দিব এবং রেজুলেশন দেব 300 ppi। তো এখান থেকে আমাদের ডিজাইনের নামটি লিখতে, ট্রাইফোল্ড বসার ডিজাইন, আমরা এই ডিজাইনের নামটা লিখে দিলাম। ব্রোশার ডিজাইন, ট্রাইফোল্ড বসার ডিজাইন লেখার পরে আমাদের এখান থেকে একটু আমরা যদি অ্যাডভান্সে আসার পরে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের সাইটের দিকে আমাদের কত ইঞ্চি, যেমন আর্টবোর্ডটা অবশ্যই আমাদের স্পেস থাকতে হবে এখানে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি অবশ্যই আপনাকে এখান থেকে এই স্পেসটা দিতে হবে আউট দিকে। এবং বাকিটা আমরা বিল্ড এরিয়া, ওরিয়েন্টেশন এবং আমাদের পেপার সাইজ 11/8.5। তো সব কিছুই আমরা মোটামুটি দিয়ে ফেলছি। দেওয়ার পর আমাদের ক্রিয়েট ডকুমেন্ট অপশনে আমরা যদি এখন ক্লিক করি তাহলে বন্ধুরা আমাদের এখানে কিন্তু একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেল। তো এখানে ডকুমেন্টটা তৈরি হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমরা একদম মিডিল পয়েন্ট থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিব। মিডিল পয়েন্ট থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করে ছেড়ে দিব এবং এখান থেকে আমরা যে কালার রয়েছে এই কালার থেকে আমরা যে কোনো একটি কালার দিতে পারি। অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড কালারটা থেকে আমাদের একটু করতে হবে ব্যাকগ্রাউন্ড কালারটা। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের একদম মাঝামাঝি অনুযায়ী রাখতে হবে এবং এই সিস্টেমে রাখতে হবে। রাখার পর আমরা এটাকে 3টা ভাগে ভাগ করব। তো দেখেন আমাদের কিন্তু আমাদের যে বাইফোল্ড বসার ডিজাইনটি রয়েছে, আমরা ট্রাইফোল্ড বসার ডিজাইনটি আমরা যদি একটু দেখি, ট্রাইফোল্ড বসার ডিজাইন, আমরা একটু ট্রাইফোল্ড বসার ডিজাইনগুলো একটু দেখার চেষ্টা করি। তো বন্ধুরা দেখেন এখানে অসংখ্য পরিমাণ ট্রাইফোল্ড বসার ডিজাইনগুলো আছে। এখান থেকে আপনি কিছুটা হলেও আইডিয়া নিতে পারবেন। যেমন দেখেন এখানে আমাদের কিছু ট্রাইফোল্ড বসার ডিজাইন দেখতে পাচ্ছি। আর এখানে যদি আমরা একটা ডিজাইন দেখি, এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি। তো এই ডিজাইনগুলো সাধারণত দেখেন খেয়াল করেন একটু, আমাদের 3টা ভাগে ভাগ করা। এখানে কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়েছে যে কোনো একটি কোম্পানির বিষয়বস্তু নিয়ে বা সার্ভিস নিয়ে। তো আমাদের অবশ্যই কি করতে হবে যে আপনাকে অবশ্যই যে কাজটা করা দরকার সেটা হচ্ছে 3টা ভাগে বিভক্ত করতে হবে। এটা অবশ্যই আপনাকে করতে হবে। দেখেন 3টা ভাগে বিভক্ত। তো যাই হোক, আমাদের এখান থেকে যে কাজটি এখন করতে হবে এটাকেও 3টা ভাগে ভাগ করতে হবে। আমরা অবজেক্টে যাব, পাথ থেকে স্পিল্ড গিট অপশনে যাওয়ার পর আমাদের জাস্ট এখানে 3টা কলাম সেট করে দিতে হবে। 3টা কলাম সেট করে দেওয়ার পর দেখেন আমরা এখানে কিন্তু 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। তো 3টা ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এটাকে আমাদের এটা হচ্ছে আমাদের প্রিন্ট বা বিল্ড এরিয়ার পরে আমাদের হচ্ছে প্রিন্ট এরিয়ার মাঝখানে হচ্ছে সেফট এরিয়া দিতে হবে। তো সেফট এরিয়া দেওয়ার জন্য অবশ্যই আমাদের অফসেট পাথে আসতে হবে। অফসেট পাথে আসার পরে এটা অবশ্যই মিটারে রাখবেন এবং প্রিভিউটা রান করে দিবেন। রান করে দেওয়ার পরে এখানে মাইনাস দিবেন -0.125। এটা অবশ্যই আপনাকে দিতে হবে -0.125। এটাকে যদি দেওয়ার পরে দেখবেন এখানে একটি মার্জিন সেট হয়ে গেছে। তো মার্জিন সেট হয়ে যাওয়ার পরে জাস্ট ওকেতে বাটন ক্লিক করে আপনি এখান থেকে মেক গাইড এই অপশনটা যদি ক্লিক করে দেন তাহলে দেখেন আপনার এখানে টোটালি এটা মেক গাইডে পরিণত হয়ে গেছে। তো আমরা যদি আবার মেক গাইডে এটা ক্লিক করি তাহলে দেখেন
টোটালি এটা মেক গাইডে পরিণত হয়ে যাওয়ার পরে আমাদের এখানে চমৎকারভাবে দেখা যাচ্ছে যে এখানে গাইডগুলো তৈরি হয়ে গেছে। গাইডগুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমি এখান থেকে চাইলে আবারও একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এভাবে ধরে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে দেখেন আমাদের এখন টোটালি যদি আমরা সিলেক্ট করি এবং কন্ট্রোল অলটা সেমিকলন দেই, কন্ট্রোল অলটা সেমিকলন দিলে আমাদের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা এটার উপর আবার সেট আপ করে নিব। তো সেট আপ করে দেওয়ার পরে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রাখতে হবে, সাদা রাখতে হবে। এটা আমরা একটু সাদা করে দিলাম এবং এটাও আমরা সাদা করে দিলাম। তো সাদা করে দেওয়ার পরে আমাদের অবশ্যই যে কাজটা করা দরকার সেটাকে টোটালি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে পেজটা লক করে নিব। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নেব এবং কন্ট্রোল অলটা ধরে সেমিকলন দিব। তাহলে কি হয়ে যাবে, আমাদের গিট লাইনটা এবং ব্যাকগ্রাউন্ডটা টোটালি সিলেক্ট হয়ে যাবে এবং আপনার লক হয়ে যাবে এবং আপনার দুইটাই লক হয়ে যাবে। ঠিক আছে। তো এখন লক হয়ে যাওয়ার পরে যে কাজটা করবেন আপনাদের সেটা হচ্ছে চূড়ান্ত আপনাদের যে কোনো একটি কোম্পানি রিসার্চ করে আপনি একটি ডিজাইন করে নেবেন। তো এখানে আমাদের টোটালি পেজ সেটআপ কমপ্লিট এবং আমরা এখন সরাসরি আমাদের ডিজাইন আমরা যেতে পারি। তো বন্ধুরা অবশ্যই আপনার এই পেজটা কি করবেন, আপনারা অবশ্যই সেভ করে রাখতে হবে। অবশ্যই আপনি এখান থেকে ডেস্কটপ থেকে এখানে সেভ দিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করে জাস্ট ওকে দেন। এখানে কিন্তু আপনার কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে, পেজটা আপনার সেভ হয়ে যাবে। বাস আপনার এখন ডিজাইনের পালা। তো বন্ধুরা আমাদের দ্বিতীয় স্টেপে যে আমাদের পেজ সেটআপের যে বিষয়টি ছিল সেই বিষয়টি আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করলাম। এখন আমাদের যে তৃতীয় স্টেপে যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের এখন আমরা সরাসরি আপনাদের ডিজাইন করে শেখাবো। তো অবশ্যই আমি ভাগ করে আপনাদের বিষয়টি একদম পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি ভিডিওটি একটু লম্বা হলেও অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা শুরু করি আমাদের কাঙ্ক্ষিত মূল ডিজাইনটি। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমাদের ট্রাইফল বসার ডিজাইনের ক্ষেত্রে আমরা যে 6টি পার্ট রয়েছে, আমাদের 6টি পার্টের যে নাম্বারগুলো রয়েছে আমরা কত নাম্বারে কোন পেজটা আমরা বসাতে পারি। যেমন ধরেন আমাদের এখানে 1 নাম্বার পেজটা আমরা যদি সাজাই, যেমন আমাদের এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা হচ্ছে 1 নাম্বার পেজ এবং এটার পরে আমাদের এটা হবে 2 নাম্বার পেজ। এটা যদি আমরা দেই এখানে 2 নাম্বার বসাই, তারপরে ধরেন এটা হবে আমাদের 3 নাম্বার পেজ, আমরা এটা 3 নাম্বার একটু আমরা রাখি, এখানে 3 নাম্বার বসাই। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পার্ট আর কি। এটা 6টা পার্ট হয়ে থাকে একটা ট্রাইফোল্ড বসার ডিজাইনের ক্ষেত্রে। তো এটাকে আবার আমরা এখানে নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের আপনার 5 নাম্বার পার্ট এবং সর্বশেষ পার্টটা হচ্ছে 6 নাম্বার। তো এই ক্রম অনুসারে আপনাকে অবশ্যই এটা সাজাতে হবে। যদি আপনি একটা ট্রাইফোল্ড বসার ডিজাইন করতে যান তাহলে এই 6টা পার্ট অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যাতে করে আপনার একটা মিল থাকে। যদি একটা পার্ট আর একটা পার্টের সাথে মিল না থাকে তাহলে কিন্তু আপনার ডিজাইনটা প্রিন্ট করার সময় ভুল আসবে। তো এখন আমরা যে কাজটা করব মূলত আজকে আমরা এই ডিজাইনটাই শিখব এবং এই ডিজাইনটা কিভাবে করা হলো এই ডিজাইনটা আপনাদের শেখানো হবে। তো বন্ধুরা আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটি কি নিব, লোগো নিব। তো এখানে আমি একটা আপাতত এখানে একটি লোগো নেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন আমাদের এখান থেকে আমরা প্লেসে যাব, প্লেস থেকে ডেস্কটপ থেকে আমরা যদি একটু দেখি এখানে খেয়াল করি তাহলে এখানে একটি লোগো দেখতে পারবো। তো এই লোগোটা আমরা যদি জাস্ট এতটুকু রাখি তাহলে কিন্তু আমাদের লোগোটা হয়ে গেল। এখানে জাস্ট আমরা লোগোটা বেশি একটা বড় রাখবো না, ছোট রাখবো না, এটা জাস্ট একদম মিডিল বরাবর রাখার চেষ্টা করব। তো মিডিল বরাবর রাখার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানির নাম। তো এখান থেকে আমরা কোম্পানির নামটা নিলাম, কোম্পানির নামটা নিয়ে আমরা জাস্ট এখানে রাখি, এটাকে আর এটাকে দুইটাকে ধরে আমরা অ্যালাইন করে দিব। তো বন্ধুরা সময় স্বল্পতার কারণে আমি জাস্ট আমাদের যে লেখাগুলো রয়েছে আমি লেখাগুলো নিজে লিখব না এবং আমি সেখান থেকে কপি করে নিয়ে আপনাদের দ্রুত গতিতে যেন আপনাদের ডিজাইনটা দেখাতে পারি, কারণ আমাদের ক্লাসটা যেন অনেক লম্বা হয়ে গেলে ক্লাসটা আপনারা অমনোযোগী হয়ে যাবেন এবং দেখবেন না। এবং সবথেকে মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলোই আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা এখান থেকে কি করব, একটা শেপ নেব। এখান থেকে আমাদের একটি শেপ নেওয়ার প্রয়োজন, আমরা অলরেডি লোগোটাকে বসিয়ে ফেলেছি। তো আমরা এখান থেকে একটি
ইমেজ ব্যবহার করার জন্য আমরা এই কাজটা করতে পারি যে এখানে আমরা একটা ছবি ব্যবহার করব এবং এদিক থেকে আমরা চাইলে আরেকটু লম্বা করতে পারি এবং লম্বা করার পর এখানে আমাদের আরেকটি কাজ থাকতে পারে, সেটা হচ্ছে আমরা এখানে কন্ট্রোল আর প্রেস করে আমরা একটা রোলার নিব। তো ধরেন আমরা এখান থেকে একটি রোলার নেই। তো এখানে রোলার নেওয়ার পরে আমরা জাস্ট এরকম 4টা রোল নেওয়ার চেষ্টা করব। এখান থেকে 4টা আমরা রোল নেই, ধরেন এই 4টা আমরা রোল নিলাম, কিন্তু এটার পরিমাপগুলো যদি সমান না হয় তাহলে কিন্তু হবে না, তাহলে অবশ্যই আপনাকে একটা পরিমাপের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে একটি নিলাম, এখানে নেওয়ার পরে যাতে করে এটার পরিমাপে সমস্ত সবগুলাই হয়। তো এটা আমরা একটু ধরি, যেমন আমরা এই গিট লাইনটাকে আমরা এটাকে আনলক করলাম। তো এটাকে আমরা ধরে যেমন এটা লাইন বরাবর নিয়ে আসলাম, বাস ওকে, এবং এটা লাইন বরাবর এটা আসলাম। তো এটা আসার পরে আমরা যদি একটু দেখি যে এখান থেকে বাস ওকে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এখন আর প্রয়োজন নেই। তো আমি এখানে 4টা গিট লাইন নিয়ে নিলাম। তো 4টা গেট লাইন নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা এখান থেকে আসলাম এটা বরাবর, এটা একটু যেন বেশি হয়, এটাকে একটু দিলাম এইখানে, বাস। কিন্তু এটা হচ্ছে একটু আমাদের প্রবলেম হয়েছে, তো এটাকে আমরা একটু সামান দেখে নেব জাস্ট, এটা যেন এটার সাথে একটা ম্যাচিং হয়। দেখেন এটা মোটামুটি কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তো আমি চাইলে আরেকটু এখানে বৃদ্ধি করতে পারি, আরেকটু মোটা করতে পারি, এবং এটাকে ধরে আমরা একটু শেপটাকে মিলাবো যাতে করে এটার সাথে এটা সামঞ্জস্য হয় এবং মিলে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের একেবারে খারাপ না, এটা একেবারে মিলে গেছে। তো এখন মোটামুটি কিছুটা ঠিক আছে। তো আমরা এটা একটু চাপিয়ে দিই, চাপানোর পর দেখা যাচ্ছে আমাদের শেপটা দেওয়া দরকার ছিল, সেই শেপটা কিন্তু আমরা দিয়ে ফেললাম। ঠিক আছে, আমরা চাইলে এখন উপরে যে শেপটা আছে সেই শেপ থেকে আমরা অল্টার বাটন প্রেস করে ধরে আমরা এখানে একটি কি করতে পারি, এখানে একটি কপি করে নিতে পারি, এবং এটার কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই। তো কালারটা একটু চেঞ্জ করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, টুলটাকে যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি এখানে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করি তাহলে দেখা যাবে যে এখানে আমি এটাকে একটু কাজ করতে পারবো। যেমন ধরেন কি ধরনের কাজ করব, যে আমরা এটাকে ধরে একটু উপরে দিকে ওঠাবো, এটাকে ধরে আমরা একটু উপরে দিকে ওঠাবো, এবং এটাকে ধরে আমরা একটু উপরে দিকে উঠাই দেব, কারণ এটা যেন আমাদের মোটামুটি ভাবে এটা যে শেপটা রয়েছে এই শেপটা যেন ঠিক থাকে। ঠিক আছে, এবং এটা তো আমরা এত বড় রাখবো না, তো এটাকে জাস্ট আমরা এই করে আমরা এটা ছোট করে নেব। এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরি, আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, শিফট বাটন প্রেস করে ধরে আমি জাস্ট এটাকে শিফট বাটন প্রেস করে একটু ছোট করে নেই, এটাকে আর একটু ছোট করা যায় কিনা। তো মোটামুটি এখানে কিন্তু হয়ে গেছে। তো আমি এটা যেমন এই যে দেখেন এখানে কিন্তু আমার টোটালি এটার যে একটা আনুমানিক একটা শেপ, এই শেপটা আমরা কিন্তু নিয়ে ফেলছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এটাকে আমাদের যদি এটা আমরা একটু উপরে দিকে উঠাই, এটা উপরে দিকে উঠানোর পরে আমাদের কতটুকু আসছে এটা একটু বেশি নিয়ে আসতে হবে। তো এটাকে আমাদের মূলত এই এটার পার্ট বরাবর নিয়ে আসলে সব থেকে ভালো হয়। এটা আমরা এদিকে নিয়ে আসি, এটা একদম মিলিয়ে দিই, জাস্ট এটা যেন আলাদা থাকে। এটা যেহেতু 1/2% দেখা যাচ্ছে, এটা আলাদা থাকে, কারণ এটা এই ছবির উপরে একটা ভাসমান হিসেবে থাকবে। তো মোটামুটি কিন্তু আমাদের এটা হয়ে গেছে, আমাদের এই শেপটা বা এই ডিজাইনটা যেটা প্রয়োজন ছিল সেই ডিজাইনটা আমরা মূলত করে ফেলছি। তো এটাকে আমরা আনলক করে দিলাম, অথবা এটাকে আমরা আনলক করে রাখি, আনলক করে এটাকে আমরা ডিলিট প্রেস করে দিই, কারণ এটা আমাদের এখন কি নাই, দরকার নাই। তো এটাকে আবার আমরা গিটটা আবার লক করে দিলাম, গিটটা লক করে দেওয়ার পরে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে মেন শেপটা রয়েছে, তো মেন শেপটা আমরা এখানে রাখলাম।
মেন শেপটা রাখার পরে এখান থেকে যদি চাই আমরা এটা একদম বরাবর দিব, এটা একদম বরাবর দিতে পারি। তো এখানে এটাও আমরা একটু চাইলে একটু এই করে দেই, আমরা এখানে একটু যাতে করে ছবিটা আমাদের বাস ওকে। এটাও আমরা একটু নিচে দিলাম, যে কালো শেপটা রয়েছে কালো শেপটাও আমরা একটু নিচে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমাদের ছবিটা যখন অ্যাড করব যাতে করে ছবিটা যেন বাইরের দিকে না দেখা যায়, ঠিক আছে। কারণ এটা থাকবে উপরে যেহেতু, তাই ছবিটা যেন নষ্ট না হয়। তো যাই হোক, আমরা যদি চাই এখানে কিন্তু একটি ছবি দিয়ে দিতে পারি, এবং এটার নিচের দিকে আমাদের কিছু টেক্সট দেওয়া দরকার। এটা আমরা টেক্সটগুলো বন্ধুরা একটু কপি করে নেই। তো আমি সময় স্বল্পতার কারণে আমি টেক্সটগুলো একটু কপি করছি, যেহেতু আমার লিখতে গেলে অনেক সময় দরকার বা সময়টা নষ্ট হবে, সেহেতু আমি এই কাজটা একটু কপির মধ্যেই নিয়ে আসলাম, কপি করলাম। তো আমি এটা একটু উপরে উঠানোর চেষ্টা করি, বাস ওকে। আমাদের লেখাগুলো আর একটু উপরে দিকে হবে, বাস ওকে। তো আশা করি এই লেখাগুলো আপনারা অবশ্যই পারবেন, এবং এই লেখাগুলোর সাইজ হচ্ছে যে এটা আমাদের 20-এর মধ্যে আছে, এবং এটা আছে আমাদের 9 এবং 8, কিন্তু 6-এর নিচে কখনোই লেখা আপনারা এখানে দিবেন না, দিলে সমস্যা হবে এবং ভালো দেখা যাবে না। তো এখানে আমাদের একটি ছবি ইমেজ দেওয়া দরকার। আমরা ইমেজটাকে নিব, নিয়ে প্লেস করব এখান থেকে। প্লেস করার পর আমাদের ছবিটাকে একটু এখান থেকে আমরা যদি একটু চাই ছবিটাকে প্লেস করি, যেমন ধরেন এখান থেকে ছবিটা আমরা ধরে আর একটু বড় করি, বাস ওকে। এখন এই ছবিটাকে আমরা অপাসিটি একটু কমাবো, অপাসিটি একটু কমিয়ে দেখবো যে ছবিটা কিভাবে বসালে সব থেকে ভালো হয়। তো আমরা ছবিটাকে আর একটু, হ্যাঁ, এটার মিডিল বরাবর রাখলে, এতটুকু রাখলে মোটামুটি ছবিটা আমাদের ভালো লাগবে। ছবিটা আমরা এতটুকু এখন রাখলাম, রাখার পরে এটাকে কন্ট্রোল ধরে আমরা ব্যাক স্পেস প্রেস করব, ঠিক আছে। তো আমাদের যে ছবিটা আছে, ছবিটাকে আমরা কন্ট্রোল শিফট ধরে ব্যাক স্পেস দিয়ে আমরা একদম নিচে নিয়ে যাইতে পারি, অথবা আমরা একটু উপরের দিকে উঠাবো, একটু উপরের দিকে উঠাই, বাস এখন হয়েছে। তো আমরা এখন দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 প্রেস করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু আমার ছবিটা ক্রপ হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের যে অপাসিটি একটু আমরা কমাবো, এখান থেকে কমাতে পারি অথবা এখান থেকেও আমরা চাইলে কমাতে পারি। তো এটা যদি চাই আমরা একটু হালকা 60% দিয়ে রাখি, তাহলে দেখা যাবে এখানে একটু আমাদের ছবিটা অনেক ভালো লাগবে বা ছবিটা দেখতে সুন্দর লাগবে। তো আমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে একটা ছবি ক্রিয়েট করে প্রায় একটা পার্ট, যে প্রথম পার্টটা রয়েছে 1 নাম্বার পার্টের ডিজাইনটা আমাদের টোটালি মোটামুটি কমপ্লিট। তো এখানে যে কালারটা মেবি সেটা হচ্ছে যে আপনাকে একটু গ্রে কালারে কাজ করতে হবে, যেমন একটু হালকা কালো না, একদম সাদাও না, তো এরকম একটি হালকা কালার দিয়ে আমরা এই কাজটা করলাম। এবং এই কাজটা করার পর আমাদের দ্বিতীয় যে পার্টটা রয়েছে, দ্বিতীয় পার্টে আমি একটা কাজ করব এখন। তো আমি এখান থেকে দ্বিতীয় পার্টটা সিলেক্ট করে আমরা এখান থেকে কালার দিই, মেবি এখানে একটা ব্লু কালার দিব। তো ব্লু কালার দেওয়ার পরে আমাদের এখানে যে কাজটা রয়েছে বিল্ট এরিয়া, এই বিল্ট এরিয়ার মাঝ বরাবর আমাদের কাজ করতে হবে। এখন এখানে যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা আমাদের ঠিক আছে, এখানে এটাই রাখলাম। তো রাখার পরে আমাদের এখন এটাতে আপনার কিউআর কোড, একটা টেক্সট, এইগুলো আমরা একটু বসানোর চেষ্টা করি। তো এখানে দেখেন আমাদের কিছু কিউআর কোড এবং লেখা রয়েছে, এই কিউআর কোড এবং লেখাগুলো আমরা চমৎকারভাবে এখানে বসিয়ে দিব। তো আমাদের কিছু লেখা রয়েছে, জাস্ট এখানে লেখা এবং আইকন, তো আইকন এবং লেখাটা আমরা কপি করে বসাই দিতে পারি। যেমন ধরেন এখানে আমরা একটু এই লেখাগুলো নেই, তো আমরা এই লেখাগুলো একটু রাখি এখানে, বেশি একটা সাইডও রাখবো না। তো
তো যাই হোক, এটা Ctrl+2 দিয়ে আমরা লক করে নিলাম। বাস, সবগুলো সিলেক্ট করে নিলাম শিফট বাটন প্রেস করে। তো এটাকে জাস্ট আমরা এখানে ছেড়ে দিব। তো এটা হচ্ছে আমাদের মূল কাজ ছিল। জাস্ট এখানে ছেড়ে দিলে আমাদের লেখাটা চলে আসবে। এটা আমরা একটু উপরে উঠাই দিই। বাস, জাস্ট এগুলো লেখা, ঠিক আছে, এখানে লেখা, এখানে তেমন একটা কাজ নাই। তো আর কিউআর কোড বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আলাদা একটি শেপ নেওয়া আছে। তো কিউআর কোডটা অবশ্যই আপনারা কিউআর কোডটা সেটিংটা করতে পারবেন। একটা কিউআর কোড নিয়ে জাস্ট একটা বর্ডার দিবেন শেপ দিয়ে, তাহলে হয়ে যাবে। তো এখানে আমাদের মূলত একটা পার্ট রেডি, আরেকটা পার্ট রেডি, দ্বিতীয় পার্টটা রেডি, এবং তৃতীয় পার্টের জন্য জাস্ট আমাদের কি করতে হবে, এই যে ছবিটা, এই ছবিটা আমরা এখানে কপি করে নিয়ে আসবো। তো কপি করার জন্য যে কাজটা করতে হবে আমাদের, জাস্ট এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে জাস্ট কপি করি। যেমন ধরেন এটাকে অল্টার বাটন ধরে আমরা এখানে কপি করব। এখানে অল্টার বাটন দিয়ে দিতে হবে আমাদের, অল্টার বাটন দিয়ে একদম এটার সাথে একদম মিলিয়ে দিতে হবে। তো এখানে আমাদের ছবিটা রয়েছে, এই ছবিটা একটু ছোট করতে হবে। তো ছবিটা একটু ছোট করলে তাহলে মোটামুটি আমাদের এখানে যে শেপটা রয়েছে শেপটার সাথে একদম মিলে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের মিলে গেছে। আমাদের তৃতীয় পার্টের যে কাজটা সেটাও আমরা করে ফেললাম। আর এখানে কিছু হালকা টেক্সট আছে, টেক্সটগুলো দিয়ে জাস্ট আমরা যদি একটু বসিয়ে দিই, বাস হয়ে গেল আমাদের সার্ভিসগুলো। তো আমাদের টেক্সটটা আমরা একটু ধরে সিলেক্ট করে ধরে জাস্ট এখানে বসিয়ে দেব। বাস, ওকে, আমাদের তৃতীয় পার্টের কাজ মোটামুটি কমপ্লিট। আর এটা যে টেক্সট রয়েছে, টেক্সটের এটা আমরা একটু উপরে উঠিয়ে দিই, এবং এটা একটু আমাদের লাইন বরাবর হতে হবে। তো বন্ধুরা, আমি আসলে সময় স্বল্পতার কারণে আমি আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি যে কিভাবে দ্রুত গতিতে আপনার ডিজাইনটা কমপ্লিট করা যায় সেই বিষয়টি আমি দেখাচ্ছি, এবং এই লেখাগুলো কপি করে জাস্ট আমার ডিজাইনটা কিভাবে রেডি করা দরকার সে বিষয়গুলো আমি আপনাদের বোঝাচ্ছি। যেহেতু এটা অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, সেহেতু আপনার ডিজাইনের সময়টা যেন কম লাগে এবং সহজে যেন আপনারা বুঝতে পারেন, এবং মূল যে কাজটা করা হয়েছে সেই কাজটা কিন্তু আমি আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমাদের মোটামুটি কিন্তু একটি পার্টের কমপ্লিট হয়ে গেল, এবং রয়েছে আমাদের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট যে বিষয়টি, সেকেন্ড পার্টে আমাদের বেশি একটা কাজ থাকে না। সাধারণত এই কাজটাই কিন্তু আমরা করে ফেলছি। এই কাজটা এখানে কিন্তু দুইটা ছবি আমাদের ব্যবহার করা হয়েছে, এবং মাঝখানে হচ্ছে যে সার্ভিসটা, ঠিক আছে। এখানে মাঝখানে আমাদের বিষয়টা হচ্ছে সার্ভিস, এই সার্ভিসটা আমাদের করতে হবে। তো এখন কিন্তু আমাদের 2 নম্বর পেজের কাজটা করতে হবে। 2 নম্বর পেজের জন্য আমাদের এখানে কি করতে হবে, জাস্ট আমাদের যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো জাস্ট আমরা একটু কপি করে নেব। এখানে কপি করে নিয়ে জাস্ট আমরা এখানে একটু বসাই লেখাগুলো, বাস এখানে বসানো হলো। এবং এখানে কিন্তু আমাদের যে ছবিটা রয়েছে এই ছবিটা জাস্ট আমরা একটু কপি করব। এখানে জাস্ট একটু ছবিটা আমাদের কপি করা হবে। তো এখানে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা যদি ছবিটাকে কপি করি, এখানে অল্টার বাটন ধরে আমরা ছবিটা কপি করলাম। তো এটাকে আমরা কপি করে নিয়ে আসি। এটা বরাবর একটু বসাই, এটা বরাবর বসানো হলো আর কি। বাস, ওকে। তো এখানে এটা হচ্ছে আমরা একটু উলট করে দিছি, যেটা হচ্ছে এটা উপরের সাইডে দেওয়া হয়েছে এবং এটাকে নিচের সাইডে দেওয়া হয়েছে। তো আমি এটাকে কি করব, এই যে উপরে যে এটা শেপটা রয়েছে এবং এই শেপটা রয়েছে, এটাকে জাস্ট আমরা এটাকে উপরে উঠাবো, এটা উপরে উঠিয়ে দিব, বাস। আর এখানে যে বিষয়টা হচ্ছে যে ক্রপ করা হয়েছে ছবিটা, মূলত এই ছবিটা আমরা চাইলে এটাকে ক্রপ, এটা মেবি ছাড়াতে পারি, এটা রিলিজ করে দিই, এটা দরকার নেই, বাস, ওকে, এটা আমাদের দরকার নেই। তো এখানে কিন্তু আমরা চাইলে আলাদা একটি
শেপ ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখান থেকে আমরা আলাদা একটি শেপ নেই, জাস্ট এটার আন্ডারে একটি ছবি আমরা রাখবো, এটার আন্ডারে একটা ছবি রাখবো, সে বিধায় আমরা এটা রেখে এটা একটু জাস্ট এটা একটু আমরা উপরে উঠানোর চেষ্টা করি। জাস্ট এখানে উপরে উঠানো হলো, উপরে উঠানোর পরে এখানে কিন্তু এই ছবিটা ব্যবহার করব না, আমরা অন্য একটা ছবি চাইলে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমাদের একটি প্লেস করতে হবে। আমরা যদি চাই ছবিটা নেওয়ার জন্য আমাদের এখানে আলাদা কিছু ছবি যদি থাকে, আমরা ইমেজ থেকে আলাদা কিছু ছবি নেব। যেমন ধরেন এখান থেকে এই ছবিটা আমরা প্লেস করি, জাস্ট এখান থেকে আমরা এই ছবিটা প্লেস করি। তো গুগল থেকে এই ছবিগুলো কালেকশন করা, তো আপনি চাইলে গুগল থেকে এই ছবিগুলো কালেকশন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ডিজাইনের জন্য যে ছবিগুলো দরকার সবগুলো ছবি ফ্রিতে গুগলে পাবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখান থেকে জাস্ট এটাকে ধরে আমি Ctrl+7 দিলে তাহলে আমাদের কিন্তু এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। ক্লিপিং মার্কস হয়ে যাওয়ার পর আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর লাগবে। তো এটা ছিল আমাদের একটি বিষয়। আমাদের এখান থেকে আরেকটু যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে যে ধরেন এটা আমরা একটু নিচে যদি রাখি, এটাকে আমরা একদম মিলিয়ে দিব, এটার সাথে একদম মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। এটাকে একটু জুম করে, বাস ওকে, এটা আমাদের মিলে গেছে, মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। তো এটা আমাদের দরকার নেই, বাস ওকে। তাহলে দেখা গেল যে দ্বিতীয় পার্টের যে আমাদের একটি কাজ আছে সেই কাজটাও কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আমরা টেক্সটগুলো একটু নিচের দিকে রাখি, বাস একটু গ্যাপ দিলাম আর কি, গ্যাপ দিয়ে আমরা এই লেখাগুলো বসিয়ে দিলাম। তো এখানে আমাদের এটার কাজ শেষ। এবং দ্বিতীয় কাজটা হচ্ছে যে এখান থেকে আমাদের একটি আবার এই ব্লু কালার যে মাঝখানের এই রয়েছে সেটা আমাদের নিতে হবে। নেওয়ার পর আমাদের এখানে কিছু টেক্সট, শুধু টেক্সট রয়েছে, ঠিক আছে, এখান থেকে শুধু আমাদের টেক্সট রয়েছে, টেক্সটগুলো জাস্ট আমরা কি করব, কপি করব। তো এখান থেকে জাস্ট আমরা লেখাগুলো একটু কপি করে নেই, বাস ওকে। এখানে আরেকটি সার্ভিস আমি দেওয়ার চেষ্টা করলাম, একটা ডিফল্ট একটা এই দিয়ে জাস্ট আমাদের দ্বিতীয় পার্টের যে কাজটা সেটাও আমরা কমপ্লিট করে ফেললাম। এবং তৃতীয় পার্টের জন্য রয়েছে আমাদের এই ছবিটাই জাস্ট আমরা কি করেছি, উল্টিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে ছবিটা রয়েছে দ্বিতীয় পার্টে, এই ছবিটাকে আমরা কি করব, এটাকে জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে এটাকে আমাদের কি করতে হবে, যে এটাকে আমাদের উল্টে দিতে হবে। যেমন এখানে যে এটা আছে সেটা হচ্ছে নিচের দিকে কিন্তু আমরা দেওয়া আছে। তো আমরা চাইলে এই টোটাল ছবিটাকে বা টোটাল ডিজাইনটাকে আমরা কি করব, কপি করব। এভাবে কপি করে নিয়ে আসার পরে এটাকে আমরা জাস্ট এভাবে শিপ ধরে উল্টে দিব। শিপ ধরে উল্টে দেওয়ার পরে উপরেরটাকে উঠিয়ে দিব এবং নিচের দুইটাকে ধরে জাস্ট আমরা এখানে বসিয়ে দেবো, যেন সমানই হয়, ঠিক আছে। জাস্ট অ্যাডজাস্ট করে আমরা যেন সমান করতে পারি, তাহলে সমান হবে এটা। তো সমান করে সুন্দর করে বসিয়ে দিতে হবে, এটা যেন বাড়তি না হয়, এটা একটু খেয়াল রাখবেন, বাস ওকে। তো আমাদের এখানে কিন্তু মোটামুটি মিলে গেছে। মিলে যাওয়ার পরে আমাদের যে শুধু লেখা রয়েছে এই লেখাটা বা এই আইকনগুলো বসিয়ে দিলেই আমাদের এটার ডিজাইনটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমাদের সার্ভিস বা এই লেখাগুলো রয়েছে, জাস্ট আমরা এটা যদি একটু বসিয়ে দিই তাহলে কিন্তু মোটামুটি আমাদের রেডি, ঠিক আছে। এবং এখানে মনে হয় আমাদের কিছু টেক্সট মিস্টেক হয়ে গেছে, টেক্সটটা একটু নেই, আচ্ছা এটা এই কয়েকটা টেক্সট, আচ্ছা এখানে আমার সার্ভিসগুলো আছে, একটা টেক্সট শুধু মিস্টেক হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আমরা দিয়ে দিতে পারি, অল্টার বাটন প্রেস করে ধরে আমরা জাস্ট এই টেক্সটটাকে বসিয়ে দেব। তো দেখেন এখানে চমৎকারভাবে কিন্তু স্বল্প সময়ের মধ্যে আমি কিন্তু টোটাল একটা ডিজাইন দাঁড় করিয়ে ফেললাম। এবং এটাকে আমাদের কি করতে হবে, এখন আপনার সেভ করার জন্য আমাদের এইখান থেকে যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা এক্সপোর্ট অ্যাজ আমরা পিএনজি অথবা জেপিজি দিতে পারি।
জেপিজি দেওয়ার পরে ডেস্কটপ দিয়ে জাস্ট আমরা ট্রাইফল বসার ডিজাইনের এটা আরজিবি দেব, যেহেতু আমরা পিকচার নিব সেহেতু আরজিবি দিতে হবে। এটা আমরা জাস্ট ওকে দিব। এখানে ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা বা আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আমাদের ডিজাইনটা টোটালি কমপ্লিট। এখানে এই যে একটা ডিজাইন এবং এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন, ঠিক আছে। তো চমৎকারভাবে কিন্তু আমাদের এই ডিজাইনটা তৈরি করে ফেললাম আমাদের এক্সেল সফটওয়্যারের মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়ালটি আজকে এই পর্যন্ত ছিল এবং আমার টিউটোরিয়াল পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমি পরবর্তীতে আপনাদের শুধু ডিজাইন নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব এবং টিউটোরিয়ালের যে টপিকগুলো একই থাকবে, কিন্তু আমি নিত্য নতুন ডিজাইনগুলো আপনাদের শেখানোর চেষ্টা করব। যেহেতু শুধু সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তখন আমি বিস্তারিত লেখা থেকে শুরু করে ডিজাইন পর্যন্ত যে কাজগুলো থাকে সেই ডিজাইন টোটালি পূর্ণাঙ্গ ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব। জাস্ট এখন আমি আপনাদের অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এখানে আমার সময়টা বেশি লাগবে। তো সেহেতু আমি আপনাদের শুধু ডিজাইনের যে মূল থিম এবং ডিজাইনের যে সেটআপটা কিভাবে করতে হয় সে বিষয়গুলো আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বটি আমাদের এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।